নমস্কার, বাউন্ডুলে বংশের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে ষষ্ঠী স্পেশাল। একে তো জামাই ষষ্ঠী পড়েছে রবিবার, তার ওপরে 1 তারিখ, মানে বুঝতেই পারছেন সকলের কিন্তু একদম স্যালারি আসছে আর তারপরেই জামাই ষষ্ঠী, তার মানে ভুরিভোজের কোনো কমতি থাকবে না। মাসের প্রথমে শুধু ভুরিভোজ করলেই তো হলো না, মাসের প্রথমে আরও অন্যান্য অনেক কাজ থাকে। আর আমরা এনসিআরে মুভ করার পর থেকে জানেন তো আমাদের উইকেন্ডগুলো আমরা একটা দিনও শান্তিতে বাড়িতে থাকতে পারি না। আমাদের হয় ব্রেকফাস্ট স্কিপ হয়, না হলে লাঞ্চ স্কিপ হয়, কিছু না কিছু স্কিপ হয়। এখানে সব কিছু এতটাই স্ক্যাটার্ড না, কোনো কিছু মানে করতে গেলে কোনো কিছু চিন্তা ভাবনা করে করতে গেলে পরে সে মানে গোটা শনিবারটা পুরোটা বেরিয়ে যায়, না হলে গোটা রবিবারটাই পুরোটা বেরিয়ে যায়। আমরা গ্রেটার নয়ডায় থাকি, কথা বলতে বলতে নয়ডায় ঢুকে পড়লাম। কিন্তু আমি যে বাজারটাতে গিয়ে বাজার করি সেই বাজারটা আমার বাড়ি থেকে 20 থেকে 22 মিনিট লাগে ড্রাইভ করে গেলে পরে। এইবার অনেকেই হয়তো বলবেন যে এত দূর গিয়ে বাজার করে আসার কি হয়েছে, যারা আশেপাশ থেকে বাজার করে তারা কি খেতে পায় না, না তারা খায় না? আসলে সেটা নয়, জানেন তো প্রত্যেকেরই না একটা নিজস্ব ফুড হ্যাবিট থাকে। সেই ফুড হ্যাবিট থেকে একটা মানুষের বেরিয়ে আসাটা ঝট করে কিন্তু ভীষণ অসুবিধাজনক। এটা যারা যারা মানে আমি বলতে চাইছি যারা যারা এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে যান তারাই এটা বুঝতে পারবেন যে সত্যি সত্যি এক ধরনের ফুড হ্যাবিটের মধ্যে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে সেই ফুড হ্যাবিট থেকে নিজেকে বার করে আনাটা প্রচণ্ডভাবে ডিফিকাল্ট হয়ে পড়ে। আমরা ঠিক যা যা খেতে পছন্দ করি সেই সমস্ত কিছু পাওয়ার জন্য আমাকে নয়ডা সেক্টর 76 একটা বাজারে যেতে হয়। আমি হয়তো আমার লোকালি সমস্ত কিছুই পেয়ে যাই, কিন্তু সেটা আমার ফুড হ্যাবিটের সাথে ম্যাচ করে না, যে কারণে আমাকে অতটা দূরে যেতে হয়। কিছু করার নেই, কি করব বলুন? এই দেখুন, এটা ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা নয়ডা সেক্টর 76 এর মেট্রো স্টেশন। এখান থেকে আর হয়তো 5 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স। প্রায় চলেই এসেছি আমরা। এখানে সামনেই কিন্তু একটা বাদিকে রাস্তা ঢুকে যাচ্ছে, দেখুন ওই যে বাদিকে একটা রাস্তা ঢুকে গেল, ওইখানেও যাব। ওদিকে না মাছের দোকান আছে, ওখানে যাব। তবে মাছটা কিনে যদি সবজি কিনতে যাই তখন মাছটা পচে যাবে, তো আগে সবজিটা কিনে নিই, তারপর মাছের দোকান যাব। কচি কচি দানা সহ পেরে নাও, কচি কচি পারো। এই ডালটা পেরো, হ্যাঁ এটা কচি কচি আছে পাতাগুলো। আচ্ছা, আপনারা কারা কারা ঠিক এই কাজটা বাড়ির লোকজনকে দিয়ে করান বলুন তো, যাদের বাড়ির লোকজন অসম্ভব লম্বা? আমার তো মনে হয় যারা লম্বা তাদের সেই হাইটটাকে কাজে লাগানো উচিত। এই নিম গাছ থেকে নিম পাতা পাড়াচ্ছিলাম, হাজব্যান্ডকে বলেছি নিম পাতা পেরে দাও, ও নিম বেগুন খেতে প্রচন্ড ভালোবাসে ভাজা করে। তো আমি বললাম নিম বেগুন খেতে হলে একটু তো কষ্ট তোমাকে করতেই হবে, তাহলে যখন হাইটটা ভগবান দিয়েছে তাহলে সেটার সদ্ব্যবহার করো, করে ওগুলো আমায় পেরে দাও। এই যে আম পান্না করে নিয়েছি বাইরে থেকে এসে, মানে বাইরে যাই না যাই এটা কন্টিনিউ খাচ্ছি। ব্যাস, এটা করে রেখেছিলাম অর্ধেক বোতল, রোজ খেতে খেতে এখন বেশ অনেকটাই শেষের পথে। আমাদের মেয়েদেরকে বিয়ের পরে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অনেক রকমের অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু আমি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি যে আমাকে এইভাবে তাল কাটতে হবে কখনো। আমার বরের দ্বারা এগুলো হয় না, ও এগুলো কিচ্ছু পারে না। তালের শ্বাস লাগে জামাই ষষ্ঠীতে, জানা কথা। তালের শ্বাস যে দাদা বিক্রি করছেন তিনি তালটা ওইভাবে দিয়ে দিয়েছেন, উনি পুরোটা কেটে দেবেন না। এবার এটাকে বাড়িতে নিয়ে এসে আমাকে কেটে কেটে ভেতর থেকে ওই তালের শ্বাসগুলোকে বার করতে হচ্ছে। তালের শ্বাসগুলো বেশ বড় বড় সাইজ আছে, কিন্তু দামটা মারাত্মক বেশি নিয়েছে। আর তাছাড়া এটা কাটতে গিয়ে না হাতে প্রচণ্ড ব্যথা হয়েছে, কখনো তো এই কাজগুলো করিনি। আর এই ধরনের ছুরি দিয়ে এই তাল কাটা কিন্তু প্রচণ্ড মানে একটা হেকটিক কাজ, হাতে প্রচণ্ড প্রেশার দিতে হয়েছে। কিন্তু যাই হোক, মোটামুটি 1 প্লেট সাজানো তালশাঁস দেখে সেই কষ্টটা একটু লাঘব হয়েছে। আর এই দেখুন লিচুও এনেছি অল্প করে, জামাই ষষ্ঠী না। এখানে হচ্ছে কেশর আম এনেছি একটু অল্প করে, কেশর আমটাও ভীষণ ভালো হয় খেতে। আর এই যে গাছ থেকে একদম নিম পাতা পেরে নিয়ে এসেছি, হিমসাগর। এই আমের জন্য হতে দিয়ে সকাল সকাল গিয়ে দোকানে লাইন করে দাঁড়িয়ে থাকা। এখন 4:10, বাড়ি পৌঁছতে পৌঁছতে 4:10, 4:15 তো হবেই। শনি রবিবারটা পুরো ঝড়ের মতন বেরিয়ে যায়, ঝড়ের মতো, কিচ্ছু দেখতে পাই না, খাওয়ার সময় হয় না, এত স্ক্যাটার্ড সব কিছু এখানে। মানে ডিমার্ট একদিকে, সবজির বাজার আর একদিকে, ওখানে গিয়ে কলা পাইনি, কাঁঠালি কলা, কালকে পুজো আছে, তার জন্য এখন সেক্টর 62-তে যেতে হবে। এখন বাড়িতে গিয়ে কোনো রকমে চটপট করে লাঞ্চটাকে সারবো, সেরেই আবার সন্ধ্যের পরে বেরোবো।
কারণ কালকে সকালে আর আমার হাজব্যান্ড বেরোতে চাইছে না। ওর রোববারটা নর্মালি বেরোতে চায় না, বলে যে অ্যাটলিস্ট একটা দিন তো বাড়িতে রেস্ট করি, প্রত্যেক দিনই বেরোতে হয়। আর এখানে সবচেয়ে খারাপ লাগে কি, ডিমার্টের এখানে কোনো হোম ডেলিভারি নেই, মানে এটাই বিচ্ছিরি। ডিমার্ট আমরা যখন মুম্বাইতে ছিলাম, হোম ডেলিভারি ভোর 6:30 7টার মধ্যে জিনিস বাড়িতে এসে পৌঁছে যেত। ওখানে টাইম সিলেক্ট করার অপশান থাকতো, সেই টাইম মতন আর কি আমি দিতে পারতাম যে আমার এই টাইমে চাই, জিনিস আমার বাড়িতে চলে আসতো, আমাকে ভাবতে হতো না দুবার সেটা নিয়ে। আর ডিমার্ট থেকে যেহেতু এত বছর ধরে সব বাজার করি, প্রত্যেকটা ব্র্যান্ড কোনটা কি হতে পারে না হতে পারে সব কিছু আমার জানা। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা, ডিমার্ট বাড়িতে ডেলিভারি দেয় না। যেগুলো দেয় তার সাথে ডিমার্টের মানে চার্জেসের একটা বেশ হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স থাকে, যে কারণে আসা ডিমার্টে। এখন বাড়ি যাব, ঝটপট করে ভাত খাবো, প্রচণ্ড খিদে পাচ্ছে। আমি শুধু একটা ডিম সেদ্ধ খেয়ে আছি সকাল থেকে। ও তবু ওকে 2টো ডিম সিদ্ধ করে দিয়েছিল মা, তারপরে বলছিল খিদে পাচ্ছে, তো আম মুড়ি মেখে দিয়েছিল ঝট করে আসার আগে। আমি আর তখন খাইনি, কারণ ডিম সেদ্ধটা খেয়ে পেটটা বেশ হেভি লাগছিল। আজ সেই সকাল থেকে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, এখন বাড়ি ফিরছি। বাড়িতে ফিরে কোনো রকমে একটু খাওয়া দাওয়া করেই আবার বেরোতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ করছি বাউন্ডুলে বংশ চ্যানেলটির পাশে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটি ভ্লগে। জামাই ষষ্ঠীর সারাটা দিন কেমন কাটলো সেই দিনের ভিডিওটা আমি আগামীকাল অথবা পরশুদিন পোস্ট করব। আজ তাহলে আসি, টাটা, শুভরাত্রি।